হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফর্মাল শার্ট কাটিং করে দেখাবো আর শার্টের নেক গলা কিভাবে কাটিং করলে দ্বিতীয়বার কলার লাগানোর সময় গলা কাটিং করার প্রয়োজন পড়ে না। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা 28, চেস্ট 35, শোল্ডার 18.5, স্লিভ 25.5, বটম 8.5, কলার 14। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টাইয়া এইভাবে উল্টাইয়া সমান করে ডাবল ভাঁজ করে নেব। এইভাবে নিচে সোজা করে একটা দাগ দিয়ে দেব কাপড়টা সমান করার জন্য। এইভাবে শার্টের লেন্থ লম্বাটা হলো আপনার 28 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিচে আমি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। ফোল্ডিং হবে 29.5, 28 আর 29, এখানে নেব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এই 29.5টাই এই পাশেও দিয়ে দিব। 29.5, এখানে 1.5, ফোল্ডিং হবে 1.5 ইঞ্চি। সোজা করে একটা দাগ দিয়ে দেব। এইভাবে এখানেও একটা দাগ দিয়ে দেব। এইভাবে এখন নেব আমি প্লেটটা, বুক প্লেট। প্লেটের চওড়াটা হলো আপনার 16 ইঞ্চি, আধা ইঞ্চি সেলাই মার্জিন নেব, তাহলে হইতেছে আপনার 2.25 ইঞ্চি। আমি প্লেটের জন্য এদিকে রেখে দেবো হলো 2.25 ইঞ্চি। আপনি চাইলে এখানে 2 ইঞ্চিও রাখতে পারেন আপনার প্লেট হিসাবে যদি নেন। আমি যেটা নিলাম পারফেক্ট মাপ। এখানে নেব 1/2 ইঞ্চি বোতামের জন্য। 2.25 ইঞ্চি প্লেট, 1/2 ইঞ্চি ভিতরে বোতাম আসবে। 2.25 ইঞ্চি, 1/2 ইঞ্চি ভিতরে বোতাম। এইখানেও 2.25 ইঞ্চি, 1/2 ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। এখন সোজা করে দাগ দিয়ে দেব। প্রথমে প্লেটের ভাঁজের দাগটা দিব। এইভাবে এই সোজা আপনার বোতাম থাকবে 1/2 ইঞ্চি ভিতরে। এখন নেব আমি কলারটা হলো 14কে 5 দিয়ে ভাগ করলে আপনার 2.8 হইতেছে, তো আমি 2.75 নেব, यानी 3.5 ইঞ্চি। 3.5 সামনে গলার ডিপটা দিব হলো 2.25 ইঞ্চি। 2.25। আপনি যদি এই ফর্মুলায় গলা কাটিং করেন আপনার কলার লাগানোর সময় দ্বিতীয়বার গলা কাটার প্রয়োজন পড়বে না। এখন আমি গলার ড্রয়িংটা করে দেবো এইভাবে। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। আপনার গলা এসে গেল। এখন নেব শোল্ডারটা হলো আপনার 18.5, 18.5কে 2 ভাগ করলে হতেছে আপনার 9.25। এই বোতামের চিহ্ন থেকে নেব আমি 9.25। চেস্ট হলো আপনার 35, 4 ভাগ করলে হতেছে আপনার 9.25। এখানে নেব আমি 8.5, কোয়ার্টার ইঞ্চি ছেড়ে দেবো। আপনি 9.25 নিতে পারেন। এই 8.5টা এখানে দিয়ে দেবো। এটা সোজা করার জন্য এই সোজা একটা দাগ দিয়ে দেব। এইভাবে কাঁধের ডিপটা দিব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এখানে আমি শোল্ডারটা নিয়েছি বোতাম অবধি 9.25, এই নিচেও 9.25 দিয়ে দেব স্ট্রেট করার জন্য। এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দেব। কাঁধের শেপের দাগটাও দিয়ে দেব। এখন নেব আমি শার্টের লুজটা। এই বোতাম থেকে চেস্টটাকে 4 ভাগ করব। আপনার আস্তে আস্তে 9.25। এখানে নেব আমি 9.25 ইঞ্চি। আপনার যেখান থেকে বোতাম থাকবে শার্টের লুজটা দিব আমি 2.25 ইঞ্চি। এখান থেকে 2.25, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। আপনার এইখান থেকে এই মাথায় আছে হলো 11.5, এই 11.5টাই আমি নিচে দিয়ে দেব। এইভাবে
আপনার এখানে যেটা হাফ ইঞ্চি আছে সেলাই মার্জিন এটাই থাকবে না, এখান থেকে এখানে যতটুকু আছে এখানেও অতটুকুই দেওয়া থাকবে, খালি সেলাই মার্জিন বাদে। এখন স্কেল দিয়ে এইভাবে ড্রয়িং করে দেব। এইখান থেকে আমি আর্মহোল শেপটা দেবো 3 ইঞ্চি, এখানে 1/4 ইঞ্চি বা 1 সুত ছাড়া দিলেই হলো। এইভাবে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দেব। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেব, আর্মহোল শেপ। দেখেন কি সুন্দর আর্মহোল এসেছে। ফ্রন্ট সাইড ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আপনি যদি এই নিয়মে শার্ট কাটিং করেন, আশা করি আপনার শার্টের কোনো ধরনের কমপ্লেন আসবে না। প্লেটের ভাঁজের চিহ্নটা করে দেব। পকেটের ডাউনটা দিব আমি 7.5 ইঞ্চির মতো, 7.5 পৌনে 8 রাখলে হলো। ফ্রন্ট সাইড কাটিং হয়ে গেছে, এখন নেব ব্যাক সাইড। কাপড়টাকে এইভাবে ভাঁজ করব, এইভাবে। এখানে নেব আমি 12 ইঞ্চির মতো। এইভাবে কাপড়টাকে সমান করে ভাঁজ করে নেব। এখন ফ্রন্ট সাইডটা বসাবো। প্লেটের বাজ থেকে হাফ ইঞ্চি দূরে ওই বোতামের সোজা বসাবো, তার মানে আপনার প্লেটের বাজের থেকে হাফ ইঞ্চি দূরে। এইভাবে ব্যাক সাইডটা হাফ ইঞ্চি শর্ট থাকে, এই দেখেন আপনার এই লেভেলে বোতাম থাকবে। লেন্থ লম্বাটা নিয়েছি আমি 29.5, 29.5-এ ফিতাটা বসাবো। এই যে 29.5, এই মেজারটা এদিকে দেবো 29.5। এখন আমি ব্যাক সাইডটা শর্ট কতটুকু নেব, আপনি 2 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে নেব 2.25 ইঞ্চি, 2.25, 29.5। এই মেজারটা এই পাশেও বসাবো 29.5, এইখানে এই 2.25 ইঞ্চি শর্ট নেব, 2.25। আমি এখানে 2.25 ইঞ্চিটা লেখা রাখলাম। আপনার শোল্ডার কাটিং করার সময় আমি এটাকে বুঝিয়ে দেব 2.25 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিও রাখা যায়, কোনো অসুবিধা নেই। আপনি যতটুকু শর্ট রাখবেন সেটা শোল্ডার কাটিংয়ে মেকআপ দিলেই হলো। সোজা করে একটা দাগ দিয়ে দেব। শোল্ডারটা নিচেই হলো আপনার 18.5, 18.5-কে 2 ভাগ করলে 9.5 হাফ ইঞ্চি সেলাই মার্জিন। এইভাবে স্কেলটাকে বসাবো, এইভাবে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এখন কাটিং করে দেব। নিচে ওইভাবে সমান করে কেটে দেব। এইভাবে এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা দিয়ে দেব। আপনার ব্যাক সাইড কাটিং হয়ে গেছে। এখন নেব আমি শোল্ডার তিরা। এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করব। এখানে নেব আমি 5.5-এর মতো, এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এটাকে আরেকটা ভাঁজ করব।
1 ইঞ্চির মতো ওভার রাখবো। এইভাবে ভাঁজ করে নেব যেন কাপড়টা সমানভাবে কাটিং করা যায়, কম বেশি না হয়, ছোট বড় না হয়। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের এই জায়গাটাই মেন। আপনার এই জায়গাটা যদি কাটিং করা ঠিক হয়, আপনার শার্টের কমপ্লেন আসবে না, খাটান। আপনার এই ব্যাক পার্ট শর্ট নিয়েছি 15 ইঞ্চি, এই 15 ইঞ্চিটা এইখানে দিয়ে দিব, শোল্ডারে 15 ইঞ্চি, 15 ইঞ্চি, এইখানেও 15 ইঞ্চি। আপনার ব্যাক সাইডের শর্টটা এসে গেল। এখন সোজা করে দাগ দিয়ে দেব। আপনি ব্যাক সাইডে যতটুকু শর্ট দিবেন, আপনি ওই কাপড়টা এখানে নিয়ে নেবেন, এই শোল্ডারে নিয়ে নেবেন। শোল্ডারটা ছিল আপনার 18.5, অর্ধেক 9.25, এই 9.25টা এখানে দিয়ে দিব, 9.25। আপনার এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনটাও দিয়ে দিব। আপনার নেক গলাটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, 2.75, এখানে 2.75 দিয়ে দেবো, 3.5 ইঞ্চি, 3.5। এখন আমি গলার ডিপটা নিব। গলার ডিপটা নেব হলো আপনার 2.5 ইঞ্চি, তাহলে যেটা ডিপ নেবেন তার ডাবল। আমি 2.5 নেব, 2.5 এর ডাবল 3.5, 3.5 ইঞ্চি, 3.5, 3.5 এর অর্ধেক 2.5, এই 2.5টা এখানেও দেব, 2.5। এখন ড্রয়িং করে দেব। আপনার এই 2.5 ইঞ্চিটা, এই 2.5 ইঞ্চি আপনার এখানে দিয়ে দিব। এখানে 2.5 এর জায়গায় আমি 2 ইঞ্চিও নিতে পারি, অসুবিধা নেই। 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি। কাঁধে যদি কারো ঢালু থাকে আপনার 2.5 ইঞ্চি নেবেন। এখন সোজা দাগ দিয়ে দেব। এখানে 1/4 ইঞ্চি বা 1 সুতের মতো ছেড়ে দেব। এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো, এখানে যতটুকু লাগে এইভাবে মিলাই দেব। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে শোল্ডারটাকে বসাবো ব্যাক সাইডের সাথে, এইভাবে 1/2 ইঞ্চি ঢুকাইয়া এইভাবে বসালে আপনি বুঝতে পারবেন না আপনার শার্টটা কেমন আসবে। এই দেখেন আপনার গলার রাউন্ডটাও এত সুন্দর আসছে। আপনার এই যে এখানে 1/4 ইঞ্চির মতো শর্ট থাকা লাগে ব্যাক সাইড, তাহলে আপনার শার্ট কোনোদিনই সামন দিকে উঠবে না। আপনার আমি উল্টা কাটছি আমি 8.5 ইঞ্চি, 8.5। এখন নেব আমি স্লিপ। এই বাকি কাপড়টাকে এইভাবে সোজা করে ডাবল করে ভাঁজ করে নেব। এইভাবে একটু কোনায় চা রাখবো, আপনি চাইলে সোজাও করে নিতে পারেন। এখানে নেব আমি 8.5 মতো। এখানে আমি 1/2 ইঞ্চি রেখে একটা দাগ দেব, এইভাবে। আপনার স্লিপটা হলো আপনার 25.5। কপের চওড়াটা নেব আমি 2 ইঞ্চি, তাহলে এখানে 2 ইঞ্চি বাদ দেবো। 1/2 ইঞ্চি আবার সেলাইয়ের জন্য নেব, তাহলে আমি 1.5 ইঞ্চি বাদ দেব, 1.5 ইঞ্চি। दो इंची कप आसबे, 1/2 इंची सेलाई जाबे 25.5। এইখান থেকে নেব আমি 3 इंची आर्मल डाउन। এই সোজা একটা দাগ দিয়ে দেব, এইখানে একটা দাগ দিয়ে দেব। কপের লম্বাটা হলো 8.5, 8.5 অর্ধেক 4.25, 4.25 একটা চিহ্ন করব। আমি 1 इंची টেক ইনের জন্য নেব, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন।
1 ইঞ্চি, সেলাই মার্জিন নিব 1/2 ইঞ্চি। এখানে নিব আমি 8.5 ইঞ্চি, আরমোলটা 8.5 নিছি। এখানে 1/2 ইঞ্চি রাইখা এখান থেকে ড্রয়িং করে দেব এইভাবে, এখানে মিলাই দেব। এখানে স্কেল বসাই এইভাবে সোজা না গাইটা হালকা রাউন্ড দেব। স্লিপ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। আর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে চিহ্নটা উঠাই দেব, এখানে মিডিলের চিহ্নটা উঠাবো। এখন নেব তালপাট। তালপাটটা আমি 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দেব। এখানে 2 পার্ট নেব, আবার 4টাই নেবেন না, তাহলে প্রবলেম হয়ে যাবে। এইভাবে সোজা করব। এখন নেব চাকপট্টি, এটা সেন্টার মিলাবো এইভাবে, এখানে সেন্টারটাও মিলাবো। এটাকে এইভাবে ভাঁজ করব, এই সেন্টার মিলাইয়া এইভাবে এখানে সমান করে নেব। চাকপট্টিটা আমি নেব 5 থেকে 5.5 ইঞ্চি, 5.5। এইভাবে কাটা দেব। এখানে 1 সুতের মতো কাটা দেব। আপনার এখানে কপ লাগানোর পরে যেটা লুজ হয় এইভাবে সোজা করে কাটে দেব, তাহলে আর কপ লাগানোর পরে কোনো প্রবলেম আসবে না। এখন কাটিং করে দেব সমান করে এইভাবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। আর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।